ওবায়দুল্লাহ ভুলনকে গ্রেফতারের দাবিতে কচুয়ার রহিমানগর বাজারে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনকে নিয়ে সম্প্রতি রহিমানগর এলাকার অধিবাসী ওবায়দুল্লাহ ভুলন অশালীন বক্তব্যের প্রতিবাদে তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। বুধবার সকালে এহসানুল হক মিলন সমর্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে রহিমানগর বাজারে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। রহিমানগর ডিগ্রি কলেজ থেকে মিছিলটি বের হয়ে রহিমানগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার আজিজ ভবনের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সম্রাট রইসউদ্দিন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী, ইউনিয়ন বিএনপি সভাপতি শাহজাহান মজুমদার, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক হাবিবুন সুমন, উপজেলা ছাত্র দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রার্থী দেলোয়ার হোসেন পাটোয়ারি, উপজেলা ছাত্র দলের সহসভাপতি কাউসার হোসেন প্রমুখ। এই সময় বক্তারা বিএনপির নামধারী নেতা ওবায়দুল্লাহ ভুলনকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর পূর্বেও কচুয়ার রহমানগর বাজারে ব্যবসায়ীদের সাথে চাঁদাবাজি ও হুমকি ধুমকির প্রতিবাদে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। ওবায়দুল্লাহ ভুলন স্থানীয়ভাবে বড় ভাই হিসেবে পরিচিত। তার একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে যারা রহিমানগর এলাকায় চাঁদাবাজি ও দখলদারির সাথে জড়িত। কয়েকদিন পূর্বে তাকে চাঁদাবাজির মামলায় আটক করেছিল ডিবি পুলিশ। সেই মামলায় জেল খেটে বের হয়ে আবারও ত্রাসের রাজত্ব শুরু করে। আজকে আমি যদি একটি কথা বলতে চাই, ওবায়দকে যে যেখানে পাবেন সেখানে প্রতিরোধ করা হবে, হবে না। আমি আমার সেটার আপন ভাইদেরকেও ছাড়ে না, নিজের ভাইদেরকে বাপের ভিড়া থেকে উচ্ছেদ করার জন্য ঘুরছে। সেও দিল্লি আওয়ামী লীগ, আমরা তাকে প্রতিহত করবো। এখন আবার নতুন বিএনপি নামে ওই ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ ইম্পোর্ট করে আমাদেরকে দাবানোর যে ষড়যন্ত্র তারা করছে, এটা কচুয়ার মাটিতে হতে দেওয়া হবে না।